আমরা বাঙালি, আমরা ভ্রমণ পিপাসু। মন ভালো রাখার একটাই ঠিকানা, সেটা হলো পাহাড়। আর যদি পাহাড় হয় মেঘালয়, তাহলে তো কোনো কথাই হবে না। আমার এই ব্লগে আপনাদের ঘুরে দেখাবো মেঘালয়ে অবস্থিত আরুয়া কেভ। আরুয়া কেভ पे बहुत डेंजर है, बहुत পুরো অন্ধকার সব দিকে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মেঘালয়। গাইজ, আমরা এখন আছি আরওয়া কেভ, যেটি রয়েছে তোমার মেঘালয়ের সোহরাতে। তো দেখতে পাচ্ছ ঢোকার সাথে সাথেই সব থেকে ফার্স্টে আমরা এখানে পেয়ে গেলাম টিকিট কাউন্টার। আর টিকিট প্রাইস ছিল 50 টাকা। আর এখান থেকে যেতে গেলে তোমাকে একটু ট্রেকিং করতে হয়, হালকা একটু যেতে হয়, মোটামুটি 1 কিলোমিটারের মতো। তারপরে আর এত সুন্দর এখান থেকে ভাইবটা আসছিল, দেখতে পাচ্ছ এত সুন্দর ন্যাচারাল বিউটি তোমার মানে যাওয়ার সময় দেখতে পারবে। সত্যি তোমার দেখে খুব মুগ্ধ হয়ে যাবে গাইস, এত সুন্দর লাগে এখান থেকে। আর রাস্তাগুলো খুবই সুন্দর। আর এখানে একটা সুন্দর একটা ভিউ পয়েন্টও রয়েছে। এই ভিউ পয়েন্টটা আরও সুন্দর, তোমরা যখনই যাবে এখান থেকে দেখতে পারবে চারিপাশে সম্পূর্ণ পাহাড় এবং তোমার মাঝে রয়েছে একটা ওয়াটারফল, ঝর্ণা আর মেঘে ভর্তি। জায়গাটা খুবই সুন্দর লাগে। মানে আমি কি বলবো, এখান থেকে জাস্ট যারা হচ্ছে মেঘালয় সবথেকে কেভ দেখতে পছন্দ করো, তো অবশ্যই তারা এই জায়গা থেকে একবার আসবে, দেখবে এখানে তোমরা তো কেভ তো দেখতে পারবেই, সাথে তার সাথে সুন্দর সুন্দর মাউন্টেন্স আর মেঘের খেলা, আর সাথে একটা ঝর্ণাও রয়েছে। ভিউ পয়েন্টটা খুবই সুন্দর। তো তোমাদের বলি সব থেকে যে আরওয়া কেভের মধ্যে সব থেকে স্পেশাল ব্যাপারগুলো কী। মেনলি হচ্ছে মেঘালয়তে প্রচুর কেভ রয়েছে, কিন্তু এই কেভটার মধ্যে স্পেশাল হচ্ছে এখানে তোমার ফসিলস পাওয়া যায়। ফসিলস মানে কি? ফসিলস হচ্ছে তোমার অনেক হাজার হাজার বছর আগে, কোটি কোটি বছর আগে, মানে এই ফসিলসের ভেতরে অনেকগুলো যে প্রাণী ছিল যেগুলো বিলুপ্ত হয়ে গেছে, সেগুলো দেহাবশেষের ছাপ রয়েছে এই আরওয়া কেভে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ফটো ভিডিও করলাম, আর জায়গাটা সত্যি অনেকটাই সুন্দর ছিল। তো এখানে আমরা অনেকক্ষণ সময় স্পেন্ড করার পর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম একদম আমাদের আরওয়া কেভের একদম গেটের সামনের দিকে। তো দেখতে পাচ্ছ অনেকটাই, যেহেতু মেঘালয় তো মেঘাচ্ছন্ন হবেই, তো মেঘ ওয়েদার ছিল, তো এটাই ছিল সেটার গেট। একদম মানে পাহাড়ের মাঝখান দিয়ে এটা অ্যাকচুয়ালি সব প্রাকৃতিকভাবেই তৈরি এই কেভগুলো। এগুলো অনেক বছর, হাজার হাজার বছর আগে থেকেই এগুলোতে হয়তো জানি না আগে কেউ থাকতো কি না, বা কোনো রকম বন মানুষ থাকতো কি না, কি মানে অনেক হয়তো জলের স্রোতে বা অনেক প্রাকৃতিক মানে সিস্টেমের দরুন এগুলো তৈরি হয়েছে। কিন্তু খুবই সুন্দর এক্সপিরিয়েন্স হবে। তো সবাই তোমরা অবশ্যই আসো এই কেভগুলোতে, সত্যি অনেক ভালো এক্সপিরিয়েন্স হবে। আর যখনই আমরা কেভের ভেতর এগিয়ে যাচ্ছিলাম, আর কেভ থেকে কিন্তু অনেকগুলো সুড়ঙ্গের মতো বেরোচ্ছিল রাস্তা, কোন দিকে যাবে, ডান দিকে না বাঁ দিকে। তারপরে ওখান থেকে অনেক জল বয়ে আসছে, নদীর মতোও ছিল, হালকা নালার মতো। মানে এগুলো অ্যাকচুয়ালি বলতে গেলে পাহাড় থেকে মানে যেগুলো গলে আসা জল, সেগুলো জল। তারপরে এর মধ্যে নদীও বয়ে যায়। যখন বর্ষাকাল শুরু হয় তখন এর মধ্যে দিয়ে প্রচুর অনেকটা জল হয়ে যায়। তোমরা যখনই যাবে এখানে শু পরে যেও, তা সব থেকে বেশি ভালো হবে। আর একটু হালকা হাঁটতে হয়, মানে একটু হালকা হাঁটতে হবে। আর জায়গাটা একটু দেখে সাবধানে যেও, যেহেতু কেভের ভেতরে অনেক মানে টাইপের এখানে জায়গা থাকে। আর মাথায় একটু যাতে লেগে না যায়, অনেক পাথর রয়েছে এখানে, স্টোন রয়েছে। তো সেসব জায়গায় একটু দেখে যাবে, তাহলে কোনো প্রবলেম নেই। ভেতরে হালকা মোটামুটি লাইটের ব্যবস্থা রয়েছে, তো ভালো লাগবে, দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে। যেহেতু আমরা থাকি নর্থ বেঙ্গলে, তো আমাদের এদিকে সেরকম এগুলো এক্সপিরিয়েন্স আমরা করতে পারি না। কিন্তু মেঘালয়তে গেলে তোমরা এরকম অনেক কেভ পেয়ে যাবে। এখানে মসমাই কেভও রয়েছে, সেটাও খুবই সুন্দর। সেটা খুবই সুন্দর একটা আরওয়া কেভ पे बहुत डेंजर है, बहुत पूरा अंधकार सब दिखे। तो ये है केव, और इस केव का मैंने खुदाई का काम लिया है, कंप्लीट मैं करूँगा। কেভের ভেতরে অনেকটা সময় কাটানোর পর মোটামুটি আমাদের কেভটা কমপ্লিট ঘোরা হয়ে গেল। আমরা এখন বেরিয়ে যাব। তো এটা হচ্ছে আরওয়া কেভের একদম বাইরের দিকে। এখান থেকে সত্যি সম্পূর্ণ মানে চেরাপুঞ্জি শহরটার আর সোহরা টাউনটার ভিউ পয়েন্টটা সত্যি খুবই সুন্দর লাগছিল। একদম মেঘে পুরো ঢেকে ছিল, দেখতে পাচ্ছ এখান থেকে, জাস্ট দারুণ লাগছে। তো দেখো এটাই হচ্ছে তোমাদের মেঘালয়, এটাই হচ্ছে চেরাপুঞ্জি। তো আমরা এখন এখান থেকে মোটামুটি আমরা বেরিয়ে যাব ডাউকির দিকে। তো মোটামুটি আমাদের এই কেভটা ঘোরা শেষ হয়ে গেল, আমাদের চেরাপুঞ্জি টোটালি ঘোরা এখানে কমপ্লিট। আমরা নেক্সটে যাচ্ছি হচ্ছে ডাউকির দিকে। আর দেখতে পাচ্ছ সম্পূর্ণ জায়গাগুলো এতটাই সুন্দর, আর কি বলবো, মেঘাচ্ছন্ন, মানে এতটা ওয়েদার। মেঘালয় সত্যি নামের সাথে একদম মিলে রয়েছে। মেঘালয় মানে মেঘের আলয়, আর মেঘেই সম্পূর্ণ ভর্তি রয়েছে। আর ডাউকি যাওয়ার রাস্তা কিন্তু একটু খারাপ ছিল, যেহেতু এখানে কাজ হচ্ছিল। শুনেছি মাঝে 1-2 জায়গায় নাকি ল্যান্ডস্লাইড হয়েছে, তো জায়গাটি একটু খারাপ ছিল, রাস্তার কাজ চলছিল।
যারা ধরো এই সময় যাচ্ছ বা বর্ষাকালে যাচ্ছ তারা ডাউকির দিকে একটু অ্যাভয়েড করতে পারো, না হলে দেখে যেও, তাহলে কোনো প্রবলেম নেই। জাস্ট হালকা একটু খারাপ রয়েছে, বাকি সব রাস্তাই ভালো, কোনো প্রবলেম নেই, তোমরা আরামসে যেতে পারো। তো দেখা হবে নেক্সটে অন্য কোনো ব্লগে। তো মেঘালয় সিরিজ চলবে, আরও অনেকগুলো ভিডিও আসবে পরপর। তো তোমরা সবাই সাপোর্ট করে যেও, আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য ব্লগে। তো সবাই আশা করি ভালো থেকো গাইস, সুস্থ থেকো, টাটা গাইস, টেক কেয়ার।